আল্লাহ তো তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, কাইয়ুম তিনি চিরস্থায়ী। আল্লাহ পাক তিনি হলেন চিরস্থায়ী। এই জন্যই আল্লাহ পাকের ক্ষেত্রে কাইয়ুম শব্দ থেকে অর্থ নেওয়া হয় আল্লাহ পাক হলেন চিরস্থায়ী, এর মানে হলেন তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ পাক সর্বদাই আছেন, আল্লাহ পাক সর্বদাই থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন এক রব, তিনি কাইয়ুম। এর আরেকটা অর্থ হলো সর্বসত্তার ধারক, অর্থাৎ আল্লাহ পাক নিজেও আছেন। আসমান জমিন সহ কুল কায়নাত যা কিছু রয়েছে সব কিছুকে তিনি ধারণ করে রেখেছেন। এই জন্যই আল্লাহ পাককে কাইয়ুম বলা হয়। আল্লাহ রব্বুল আলামিন এমন এক শক্তিমান, এমন এক ক্ষমতাধর রব, যে রবের জন্যে আল্লাহ পাকের এমন কুদরত, এমন শক্তি আর এমন পাওয়ার, দুনিয়ার মানুষ যদি না ঘুমায় মানুষের পক্ষে দুনিয়াতে জীবন চলা অসম্ভব হয়ে যায়। অথচ আল্লাহ পাকের কোনো কতরান্ডা নাই, আল্লাহ পাকের কোনো ঘুম নাই। এই জন্য পরের আয়াতে আল্লাহ বলেন দোয়াটাই দুর্বলতার আলামত। এই জন্য মানুষের যখন ঘুম আসে তখন মানুষের ভিতরে দুর্বলতা চলে আসে। মানুষের ঘুমের ভিতরে সর্বপ্রথম মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে মানুষের চোখ আগে ঘুমায়া যায়। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সবার আগে কোন অঙ্গ প্রত্যঙ্গ ঘুমায়? চোখ সবার আগে ঘুমায়া যায়। এই জন্য মানুষের যখন ঘুম এসে যায় মানুষটা তখন দেখবেন শুধু জিমাইতে শুরু করে। এর মানে তার ভিতরে দুর্বলতা শুরু হয়ে গেছে তার ঘুমের কারণে। এই জন্যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সর্বপ্রথম তার ঘুম চোখের ভিতরে আসে। আর যখন সে ঘুমায়া যায় তখন দেখা যায় এই চোখ ঘুমানোর কারণে তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ঘুমাইতে শুরু করে। দেখবেন একটা মানুষ হুইল চেয়ারের ভিতরে বসা, চেয়ারের ভিতরে বসে গরমের দিনে কারেন্ট নাই, এইভাবে হাত দিয়ে পাখা ঘুরাইতেছে। কিছুক্ষণ পর দেখবেন হাত থেকে পাখাটা পড়ে গেল, এর মানে তার হাতের ঘুম হয়ে গেল। আবার হুইল চেয়ারের ভিতরে বসে বসে পা নাড়াইতেছিল, কিছুক্ষণ পর তার পা নাড়া বন্ধ হয়ে গেল, এর মানে হলো পায়ের ঘুম হয়ে গেল। এরপরে তার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সর্বপ্রথম তার যে অঙ্গ প্রত্যঙ্গটা ঘুম যায় সেইটার নাম হলো কান। কান দীর্ঘক্ষণ পর্যন্ত জাগ্রত থাকে। মানুষের চোখ যদিও লেগে গেছে, এরপরেও কানের পাশে বসে কেউ যদি বিন বিন করে গুনগুন করে, সে বুঝতে পারে তার বিরক্ত বোধ হলেও ঘুমের কারণে কিছু বলে না, কিন্তু সে বলতে পারে আমি যদিও ঘুমাইছিলাম কিন্তু আমার কান ঘুমাই নাই, এই জন্য আমার পাশে বসে বসে যা কিছু বলছো আমি সব কিছু শুনেছি। ঠিক কিনা? এই মানুষটার যখন কান ঘুমায়া যায়, এই ঘুমটা মৃত্যুর ঘুমের সাথে মিশে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মৃত্যুর সময় সমস্ত প্রাণীর সমস্ত নফসের আল্লাহ পাক মৃত্যু দান করেন। ওয়াল্লাতী লাম তামুত, এবং যেই সকল প্রাণীকুলের মৃত্যু না হয়, ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, এখনো হায়াত বাকি আছে, মৃত্যুর সময় আসে নাই, তাদেরকেও আল্লাহ পাক ফি মানামিহা ঘুমের ভিতরে মৃত্যু দিয়ে দেন। এই জন্য ঘুমকে বলা হয় আকুল মাউত, মৃত্যুর ভাই। ঘুম কিসের ভাই? বিশ্বনবী হাদিসের ভিতরে বলে আল মাউত আকুল বাইত, ঘুম হলো এই আন নাউম আকুল মাউত। এই যে আন নাউম আকুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই।
এই জন্য মানুষটা যখন ঘুমায়া যায় তখন মৃত্যুর দেশে চলে যায়। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন যে সকল মানুষের এখনো মৃত্যু হয় নাই, ঘুমের ভিতরে তারা মৃত্যুর দেশে চলে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটাকে বিশ্বনবী হাদিসের মাধ্যমে ভালো করে স্পষ্ট করে বুঝাইয়া দিলেন। আমরা যখন ঘুমাইতে যাই তখন কি দোয়া পড়ি? ঘুমানি যাওয়ার সময় তো এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা আমি মৃত্যু, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আয় আল্লাহ, আমুতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আয় আল্লাহ আমি আপনার নামের সাথে মৃত্যুবরণ করতেছি। আমি যখন ঘুমায় যাইতেছি, ঘুমানোর আগ মুহূর্তে কি দোয়া পড়তেছি আমি নিজেই তো জানি না, কিন্তু দোয়াটার অর্থ একবার যদি জানতে পারতেন, চিন্তা করতেন আপনি ঘুমাইতেছেন, এর মানে আপনি মৃত্যুর দেশে চলে যাইতেছেন। বহু মানুষ আছে তারা ঘুমায়, ভালো অবস্থায় ঘুমাইছে, সকালবেলা যখন তাকে ডাক দেওয়া হয় কোনো নড়াচড়া নাই। মানুষ চিন্তায় পড়ে গেল, ব্যাপারটা কি, ভালো মানুষটা ঘুমাইলো, এখন কেন নড়াচড়া নাই? এরপরে কিছুক্ষণ নড়াচড়া করার পরে যখন আর তার থেকে কোনো সাড়া না পাওয়া যায়, তখন বুঝতে পারে এই মানুষ ঘুমের ভিতরে মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা? এই জন্য মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমরা যে প্রত্যেক দিন ঘুমাই, ঘুমানোর সময়তে এই কথাই বলি, আল্লাহুম্মা বিসমিকা, আয় আল্লাহ আপনার নামের সাথে আমুতু, আমি মৃত্যুবরণ করতেছি। আবার পড়ি ওয়া আহইয়া, এবং আল্লাহ আপনার হুকুম হলেই আমি জীবিত হব। তো কুরআনুল কারীম 24 নম্বর পারার হাফিজি কোরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। সমস্ত প্রাণীকে আল্লাহ পাক মৃত্যুর সময় মৃত্যু দেন, এবং যাদের মৃত্যুর সময় আসে নাই তাদেরকেও ঘুমের ভিতরে মৃত্যু দিয়ে দেন। আর যাদের এখন পর্যন্ত হায়াত বাকি থাকে, যাদের হায়াত শেষ, কাদা আলাইহিল মাউত, যাদের মৃত্যুর সময় চূড়ান্ত হয় ঘুমের ভিতরে, ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহিল মাউত, যাদের মৃত্যু চূড়ান্ত হয় ঘুমের ভিতরে, তাদের রূহগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আটকায়া দেন। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, যাদের মৃত্যুর সময় হয় নাই তাদের রূহগুলোকে ফেরত দেয়, যাতে করে নির্দিষ্ট কাল পূর্ণ হতে পারে। এই জন্য মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, ঘুম একটা দুর্বলতা, আর এই দুর্বলতার কারণেই মানুষের ভিতরে দুর্বলতা এসে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে কোনো দুর্বলতা নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই যে 15 নম্বর পারার একেবারে শুরুর আয়াত, সুবহান, ওই মহান সত্য যিনি পূত পবিত্র, সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত, যার ভিতরে কোনো দুর্বলতা নাই। এই জন্য ঘুম আর তন্দ্রা একটা দুর্বলতা। এই জন্য সূরায়ে বাকারার ভিতরে আয়াতুল কুরসিতে আল্লাহ পাক জানায় দিলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে তন্দ্রা এবং ঘুম স্পর্শ করতে পারে না, কারণ আল্লাহ পাকের ভিতরে ঘুম তন্দ্রা আসতে পারে না, কারণ আল্লাহ হলেন হাইয়ুন, আল্লাহ হলেন কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো সময় ঘুমায় যায়, আর আল্লাহ পাকের ঘুমানোর কারণে যদি কোনো বান্দা বান্দি বিপদের ভিতরে পড়ে যায়, তাহলে ওই সময় বান্দা যদি আল্লাহকে ডাকে, তাহলে আল্লাহ পাক ঘুমায় থাকলে বান্দার ডাকে সাড়া দেওয়া কিভাবে সম্ভব হবে? এই জন্যে আল্লাহ পাকের শানে ঘুম, এইটা আল্লাহ পাকের শানের জন্য উপযুক্ত নয়। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আজানের সময় হয়ে গেছে, এই জন্য আমরা এখানে আলোচনাকে বন্ধ রেখে নামাজের জন্য আমরা একটু প্রস্তুতি গ্রহণ করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।